খুনি কি আর নিজের বিচার করবে? মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো, ট্রায়াল ম্যানিপুলেট করলো, ডাল ভাতের কথা বললো, ওই কথা বললো, নীরবতা পালন করে সহ্য করতে হয়েছে। আমরা সুষ্ঠু তদন্ত এখন দাবি করছি, সুষ্ঠু ট্রায়াল দাবি করছি। আকান সাহেবের মতো লোক না যে তদন্ত করে আওয়ামী লীগের নমিনেশন চেয়ে বসছে। আসলে বলেই দিই, মরলে মরছি, ডাজন্ট ম্যাটার। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা, ফাজলে নূর তাপস, শেখ সেলিম আর তাদের অনেক লোক আছে যাদের সাথে কমপ্লিসিট। আমি ক্ষমা চেয়ে নিলাম, বলে দিলাম এটা সত্য। আর ওই নাটক সাজানো এই রহস্যময় আমরা আর চাই না। সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত, তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি। আর আমি ধন্যবাদ জানাইতে চাই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা, ছাত্র জনতা, যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে। আমি আন্দোলনে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি। এর থেকে আরো গর্ব জানেন কার করি? তীব্র সানফ শহীদ লেফটেন্যান্ট কর্নেল রবি, যে শাহবাগের আন্দোলনে যে গুলি খেতে বাবাকে হত্যা করে ফেললো, এখন ছেলের গায়ে গুলি করবে। একটা কথা বলি, আমাদের দেশের সেনাবাহিনী কিন্তু অনেক ন্যাশনাল ক্রাইসিসে আগায় যায়। রানা প্লাজা বলেন, কোভিডের টাইম বলেন, হোলি আর্টিসান বলেন, ইভেন ডেভেলপমেন্ট প্রজেক্টসেও আর্মি কিন্তু অনেক বড় একটা অবদান আছে। আমি আসলে সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে চাই, ছাত্র জনতার উপর গুলি না করে জনগণের পাশে ছিল। আমার আস্থা আছে যে সেনাবাহিনী দেশটাকে আগায় নিয়ে যাবে। এই কারেন্ট ইন্টারিম গভর্নমেন্টের উপর আমরা আস্থা আছে। আমরা এখনো তো অবশ্যই বলতে পারছি না, বাট আমাদের আশ্বাস যে ওরা একটা সঠিক পদক্ষেপ গ্রহণ করবে সবকিছুর বিষয়ে।